তো ভিউয়ার্স, তানজিলার বিষয়টা নিয়ে একটুখানি কথা বলবো, তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। বাইরে অনেক বাতাস, কিন্তু দেখেন জানলা দরজা সব বন্ধ করছি, রুমের ভেতরে গরম, তো এসিটা ছাড়লাম। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, রাত্রেবেলার ব্লগটাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইলে। তানজিলা যে বিষয়গুলো নিয়ে ইউটিউবে ইদানিং অনেক বেশি গলাবাজি করতেছে, সেই বিষয়টা আমি একটুখানি আপনাদের সবার সাথে ক্লিয়ার করতে আসলাম। সেটা হচ্ছে, আজকে একটা ভিডিও আপলোড করেছে এবং সেখানে তানজিলা বলছে যে যারা খারাপ কাজ করে, যারা সব কিছুই যে লিঙ্কটিং ভাইরাল হয়েছে, যারা অনেক খারাপ, তাদেরকেই মানুষ ভালো বলে। কিসের ভিডিও করা বাদ দিব, এখন থেকে আরও ভিডিও করব, আরও খারাপভাবে ভিডিও করব, যারা আমাকে খারাপ কমেন্ট করে তাদেরকে জ্বালানোর জন্য ভিডিও করব। তো আজকে মনে হলো যে তানজিলার কনফিডেন্টটা একটুখানি বেড়ে গিয়েছে। তো কেন তানজিলার কনফিডেন্ট বেড়ে গিয়েছে সেই বিষয়টা নিয়ে এখন এই ভিডিওটাতে একটুখানি আলোচনা করব। কয়েকটা দিন তো টাকার শোকে, সংসারের শোকে, বেকার হাজব্যান্ডকে বিয়ে করে ঠকে গিয়েছে, হাজব্যান্ডের বিভিন্ন রকমের গার্লফ্রেন্ড নাম শুনে গিয়েছে বা নাম জেনে গিয়েছে তানজিলা, যার কারণে তার অনেক বেশি ব্রেকডাউন হয়ে গিয়েছিল। সে এমনভাবে ভেঙে পড়েছিল যে সুইসাইড করতে চলে গিয়েছিল, তার বাপ মা তাকে বাড়িতে জায়গা দেয় নাই, অনেক বেশি ডিপ্রেশনে ছিল। তো অনেক তার কষ্ট ছিল। তো তখন একটুখানি নত হয়েছিল, সবার কাছে দোয়া চাচ্ছিল, ভালোবাসা চাচ্ছিল। এখন ইদানিং তেল বিক্রিটা ভালো হচ্ছে, আর এই যে এত কন্ট্রোভার্সি করার পর, এত রোস্টিং ভিডিও তার চ্যানেল বা তার নাম নিয়ে করার পর তানু মণ্ডলের গলার জোরটা একটুখানি বেড়ে গিয়েছে, কারণ ইদানিং টাকা পয়সা একটু বেশি ইনকাম হচ্ছে। যখনই দেখবেন যে তানু মণ্ডল এবং তিশার টাকা ইনকাম বেশি হচ্ছে, তখন তাদের গলার জোর এবং পাওয়ার, চোখ মুখে তাকানো, বডি স্ট্রাকচার, চেহারার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। একটুখানি ভালো মতো খেয়াল করবেন তার ভিডিওতে বলা কথাগুলো। সে প্রথমে তার হাবলু পটাশ, বাচ্চাটাকে, ছোট একটা বাচ্চা, মাসুম বাচ্চা, হাবলু পটাশ বাচ্চাটাকে কোলে নিয়ে এসে সে প্রথমে একটা থ্রেড দিচ্ছে। থ্রেডটা কি টাইপের, যে বাবা যারা তোমাকে নিয়ে দুষ্টু কমেন্ট করবে, বাবা তাদেরকে আপনার পিটনি দিব, ঠিক আছে, আমি পিটনি দিব। তারপরে হাত উঠিয়ে ইশারা করে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এত বড় সাহসটা কোথা থেকে পেল? সবই হচ্ছে টাকার খেলা। যখন টাকা ছিল না তখন নম করতো, বাট যখন দেখলো যে না, এখন তো আমার তেলের বিজনেস ভালো হচ্ছে, সিনের পাপা চলো আমরা আবার ভিডিও করি, তো এই কারণে দেখা যাচ্ছে তার গলার জোরটা একটুখানি বেড়ে গিয়েছে। সব কিছু মিলে আজকে তার ভিডিওতে বলা কথা এবং তার স্ট্রাকচার কিছু অন্যদিকে ইঙ্গিত করছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে এখন একটুখানি আলোচনা করব। আমি জানি আপনারা সবাই তার ভিডিও দেখেন, তানু মণ্ডলকে সাপোর্টও করেন। আমি জানি অনেকেই আছে নোংরামি নষ্টামি দেখতে বেশি পছন্দ করে। যত যাই বলেন, তারা কখনোই তাদের নোংরামি নষ্টামি বন্ধ করবে না, ইউটিউব চ্যানেলও বন্ধ করবে না। আর তারা ইউটিউব চ্যানেল বন্ধ করুক আর না করুক, তারা যতদিন আছে ততদিনই কিন্তু তাদেরকে ইউটিউব সোসাইটিতে এই বয়কট ফ্যামিলি, নোংরা ফ্যামিলি, নষ্টা ফ্যামিলি, ডিভোর্সি পরিবার, পরকীয়ার পরিবার বা খুনির রক্ত হিসাবেই পরিচিতি দেওয়া হবে। সব মেয়েরাই কেন জানি তিশার ফ্যামিলিতে বেকার ছেলেদের ঘাড়ে চেপে বসে। মেয়েরা ইনকাম করে, ছেলেরা ভাদাইম্মা থেকে, কারণ এরা যে পুরুষ ইনকাম করে সেই পুরুষের ভাত তো খেতে পারবে না। যে পুরুষটা ইনকাম করে সেই পুরুষের সাথে সংসার তারা করতে পারবে না, কারণ প্যাদানি খেতে হয়। আর যে পুরুষকে এখন বিয়ে করেছে সবগুলোই ভাদাইম্মা, সবগুলোই বেকার। একটুখানি খেয়াল করে দেখবেন সবার লাইফে যারা আছে সবগুলো বেকার। এই বেকার পুরুষগুলো কি করে জানেন? বউয়ের কথায় উঠে আর বসে। বউকে প্যাদানি দেওয়া তো দূরের কথা, বউরাই প্যাদানি দেয়। তো এই কারণে তারা এই বেকার ছেলেগুলোরে বিয়ে করে যেন কথায় তারা বলতে পারে যে তোমার তো ইনকাম নাই, তোমাকে যে আমি বিয়ে করেছি এটা তোমার সাত কপালের ভাগ্য, আমার ইনকাম, আমার টাকা, আমার সব, আমি তোমাকে খাওয়াবো, কিন্তু আমার উপর দিয়ে কথা বলা যাবে না। জিনিসটা হচ্ছে এটাই। যার কারণে এই তিশা নানি প্রত্যেকটা তার ফ্যামিলির প্রত্যেকটা মেয়ে মানুষকে বেকার ছেলেকে দেখে বেকার ছেলেকে ধরে বিয়ে দিয়ে দেয়। মিমের হাজবেন্ড বাবু যেমন ভাদাইমা বেকার, সে কিন্তু দেখে শুনেই বিয়ে করেছে যে বাবু কিছু করে না। আর মিমের কথা ছিল প্রথমে যে বাবুর কিছু করা লাগবে না, কারণ আমি তো ইনকাম করি, আমি তো ইনকাম করছি, আমি তো বিয়ে ছাড়া ইনকাম করে ঘর ভাড়া দিয়ে আমার মেয়েকে নিয়ে আমি থেকেছি, তাহলে বাবুর মতো আরও দুইটা আসলেও আমি ঘর ভাড়া দিয়ে ভিডিও করে টাকা পয়সা করে আমি খাওয়াতে পারবো। সেক্ষেত্রে
বাবুর ইনকামটা আমার জীবনে ম্যাটার করে না। মিমের জীবনে ম্যাটার করেছিল শুধুমাত্র একটা পুরুষ লাগবে, কারণ সানি বিয়ে করেছে, মিমকেও বিয়ে করতে হবে এবং বিয়ে করে দেখাই দিবে। তো দেখাই দিছে, সানি বড়লোক হয়ে গিয়েছে, আর মিম তো এখনো বাবু কেল্লারে নেই, এই জায়গায় ওই জায়গায় ঘাটে লাথি খেয়ে বেড়াইতেছে, বাপের বাড়ি থেকে মাইটটার খেয়ে বের হইলো, তারপরও ন্যূনতম লজ্জা নাই। তো এই তানজিলা খুব উঠতেছে, মা খালাদের বংশের রক্ত তো উঠতেছে, মা খালারা যেভাবে মানুষ হয়েছে, তানজিলা তো ছোটবেলা থেকে নানি খালাকে দেখেই মানুষ হয়েছে, যেটা তিশা নানি বারবার করে ভিডিওতে বলেছিল যে তানজিলা কি দেখে নাই যে সাবিনার কি অবস্থা হয়েছে, তানজিলা কি মিমের কথা ভুলে গিয়েছে? তাহলে তানজিলা কেন এখন এগুলো সহ্য করছে না? হাজবেন্ডের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তানজিলাকে সেটা মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। আর তিশা নানি এটাও বলেছে যে আমি তানজিলার শাশুড়িকে কখনো কোনো প্রশ্ন করি নাই যে আপা কেন এরকম হয়েছে বা বিষয়টা একটু বলেন তো, কারণ আমি জানি আমার মেয়ের দোষ আছে, আমার মেয়েটা কেমন সেটা আমি জানি। তাহলে তিশা নানি কিন্তু তার মেয়ে তানজিলা সম্পর্কে, তানু মণ্ডল সম্পর্কে আইডিয়া আছে, কারণ তানু মণ্ডল ওই রকম মেয়ে যে একটু কি চলে খিটখিট 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 করে। আর ছোটবেলা থেকে যেহেতু তার হাতে টাকা পয়সা ছিল, মানে সে যখন ক্লাস 6-7-এ পড়ে, ঢাকাতে যখন তারা হচ্ছে পুরান ঢাকায় থাকতো, তখন থেকে কিন্তু তানজিলা, এই তানজু নামের বা তানজিলা ওয়ার্ল্ড নামে একটা পেজ ছিল, চ্যানেল ছিল, ওই চ্যানেলটা ইউজ করতো, ওখান থেকেও সে অনেক অনেক ডলার পাইতো। তখন সে নাচ গান ভিডিও এটা ওইটা বিভিন্ন রকমের বাড়িতে ফ্যাশন শো, তারপরে তার খালাদেরকে নিয়ে মানে সাবিনা মিমদেরকে নিয়ে বিভিন্ন রকমের টক শোর অনুষ্ঠান, মানে নাই রঙের বদমাইশি জিনিসগুলো করতো। এভাবে করে করে সে টাকা ইনকাম করতো। তারপরেও তিশার চ্যানেলে যদি কখনো কোনো সমস্যা হতো, তানজিলা লাইভ ভিডিও করতো, আর লাইভে এসে বালপাকনা কথাবার্তা বলতো, মানে ড্যাশ পাক না আর কি মেয়েটা আর কি। যাই হোক, সরি টু মাই ল্যাঙ্গুয়েজ ভিউয়ার্স, কথা বলতে বলতে আসলে মানে কি আর বলবো, যাই হোক সরি। হ্যাঁ, আপনাদেরকে বলি নাই, মানে তানজিলার কথা বলতে বলতে এই যে এই কথাটা আসছে। তো এটা আমাদের আসলে বাঙালি মেয়েদের স্বভাব, মানে আমার আবার এটা বেশি বের হয়ে যায় বলতে বলতে ড্যাশ। তো যাই হোক, ইগনোর করবেন। তো এই তানু মণ্ডল কী করতো, ওই তিশার চ্যানেল থেকে লাইভ করতো, বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস করা, মানে আম্মু এটা করো আজকে, ওটা করো আজকে, তো এই কাজগুলো করতো। তারপরে এই তানজিলা এই হচ্ছে তানকে স্কুল কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপরে হচ্ছে নুডলস রান্না করে খাওয়া, মানে তানের টেক কেয়ার করতো। মোট কথা হচ্ছে তানের কাজের মানুষ হিসেবে তানজিলাকে নিয়োজিত করেছিল বাপ্পি, নাহলে তো তানজিলা কখনো এই বাপ্পির সংসারে ঢুকতেই পারতো না। আর হচ্ছে বাপ্পির মা তো পছন্দই করতো না, বাপ্পির মা যখনই ঢাকা যেত তখনই বিরক্ত বোধ করতো যে এই মেয়েটা এখানে কেন, এ কি সারা জীবন তোদের কাছেই থাকবে, মানে এরকম বিরক্ত বোধ করতো। আর এই তানজিলা এখন মানে হচ্ছে ঈশ্বর দিতে আসার পর মানে দাদি 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 মানে এমন একটা অবস্থা, যখন প্রেগনেন্ট ছিল আর বাপ্পির মা যখন মারা যায়, তানজিলার নাটক দেখে কে, পেট উঁচা করে নিয়ে এসে দাদি 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 করে পাগল হয়ে গিয়েছিল, মানে কি একটা অবস্থা। এই কারণে তিশা একটুখানি বলেছিল যে তানজিলা যা না তার অতিরিক্ত করে ফেলে, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মুখ লুকাতে হয় বা অনেক সময় অনেক কিছু ফাইট হয়ে যায়। তো দাদি যখন মারা গিয়েছিল হচ্ছে যে বাপ্পির মা, তখন এই দাদি 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 করে কাঁদতে কাঁদতে তানজিলা মানে এমন একটা অবস্থা সিচুয়েশন করেছিল যে আশেপাশের মানুষজন, এলাকার যারা এসেছিল লাশ দেখতে বা হচ্ছে নিশিদের বাড়িতে, বাপ্পিদের বাড়িতে, আশেপাশে আত্মীয় স্বজন মানুষ এসেছিল, তখন তারা বারবার প্রশ্ন করছিল যে এই মেয়েটা কে হয়, এই মেয়েটা কে হয়, এই মেয়েটা কেন এরকম করতেছে, কি হয়, একদম দাদি দাদি করতেছে। কারণ তান আর তাবিয়া হচ্ছে বাপ্পির মেয়ে, হ্যাঁ, আর হচ্ছে নিশির দুইটা ছেলে হচ্ছে তোষান তাবিদ, তো এই দুইগুলা হচ্ছে এদের। আর এই তানজিলা উড়ে এসে জুড়ে বসে দাদি 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 করে পেটে বাচ্চা নিয়ে উল্টে পাল্টে কান্নাকাটি করে একাকার অবস্থা। তো সেখানে তিশা কিন্তু সাবিনাকে ইশারা করেছিল যে ওকে টান, ওকে সরা, কারণ অনেক মানুষ চলে আসছে, সবাই প্রশ্ন করতেছে এটা কে, এত দাদি দাদি করে কান্না করতেছে, এত কথা বলতেছে। তো এই জন্য সাবিনা তাড়াতাড়ি করে মানে তানজিলাকে টানাটানি করে উপরে দোতলাতে নিয়ে যে ঘরে আটকে এবং সাকিবকে বলে যে ওকে বের হতে দিও না। আর এই কথাটা মানে বলার পর মানে বলতেছে যেহেতু প্রেগনেন্ট, মানে তিশা এটা বুদ্ধি দিয়েছে সাবিনাকে যে বলগা সাকিবকে যেন ওকে ঘর থেকে বের হতে না দেয়, ওকে যেন ঘরে আটকে রাখে। তো এই জন্য সাবিনা হাতিজা আবার সাকিবকে বুঝিয়ে বলে যে ও তো প্রেগনেন্ট, ওর একটা ক্ষতি হয়ে যেতে পারে এখন, যেহেতু আর বেশি দিন সময় নাই, ও এরকম কান্নাকাটি করতেছে, ও যদি অজ্ঞান টজ্ঞান হয়ে যায় বা যেহেতু পেটে বাচ্চা, আমি সেক্ষেত্রে ও অনেক বেশি ডিপ্রেশনে চলে যাবে বা কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে যাবে, তুমি ওকে আর বের হতে দিও না। তো এই যেহেতু আত্মীয় স্বজন ছিল, মানুষজন ছিল, এই জন্য সাকিবকে দিয়ে তানজিলাকে যোগানদার করে ওই ঘরের ভিতরে আটকে রাখা হয়েছিল। তো
এই তানজিলা আজকে ভিডিওতে মানে ক্যামেরার সামনে খুব সুন্দর করে তার ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে এসে, এতদিন বলতেছিল বাচ্চার ছবি দেখাবে না, ভিডিও দেখাবে না, বাচ্চাকে দেখাবে না, ক্যামেরার সামনে আনবে না, বাচ্চার নজর লাগতেছে, আজকে আবার সে বাচ্চাটাকে কোলে নিয়ে এসে শিখাচ্ছে, হ্যাঁ বাবা বলো তো যারা দুষ্টু দুষ্টু তোমাকে কথা বলবে তাদেরকে আমরা পিটনি দিব, হ্যাঁ, তারপরে হাত দিয়ে থাপ্পড় দেখাচ্ছে। তো তখন হচ্ছে আমার কাছে এটা মনে হলো যে সে ছোট বাচ্চাটাকে দিয়েও এই যে এই বেয়াদবিগুলো করতেছে ক্যামেরার সামনে এসে। তার বাচ্চা নিয়ে মানুষ কখন কথা বলেছে ভিউয়ার্স? যখন তার বাচ্চার এই যে শরীর স্বাস্থ্য চেহারাগুলো থাকে না, অনেক মানুষ থাকে তাদেরকে আসলে হেট করে, বাট তাদেরকে দেখে কেন দেখে জানেন? তাদেরকে খারাপ কথা বলার জন্যই দেখে। আজকে তানজিলা এটা বলতেছে যে হচ্ছে গতকালকে আমি হচ্ছে কলমি শাক কাটতেছিলাম, তো কলমি শাক নাকি ঠিকঠাক মতো কাটা হয়নি, তাই অনেকে বাজে বাজে কমেন্ট করেছে। আচ্ছা বাজে কমেন্ট, তুমি একটা কাজ উল্টাপাল্টা করবা, তোমার কাজ ঠিক নাই, তুমি নোংরা, তুমি শাকগুলো নোংরা নোংরা করে কেটে রেখে দিয়েছো, মনে হচ্ছে গরু বা ছাগল খাবে, মানুষ খাওয়ার মতো করে কাটেন, মানে ধরেছে আর কাটতেছে, হাত থেকে পড়ে যাচ্ছে, আবার তুলতেছে, আবার কাটতেছে, মানে ওর কাজের প্রতি কোনো ইচ্ছা নাই, হ্যাঁ, ডেডিকেশন না, মানে করতেছে করবো, মানে শাশুড়িরে করে দিতেছে, ক্যামেরাটা অন করছি দেখাইতেছি, আপনারা না বলেন আমি নাকি কাজ করি না তাই কাজ দেখাচ্ছি, মানে এই জিনিসটা এমন, এই জন্য সে ওইভাবে কেটে কেটে দেখাচ্ছে। তো আজকে সে বলতেছে আমার শাক কাটা নাকি হয় নাই, তাই আপনারা বাজে কমেন্ট করেছেন। আচ্ছা এখানে বাজে কমেন্ট কে করলো? তার যে জিনিসটা হয় নাই সে দেখাচ্ছে ক্যামেরার সামনে। আচ্ছা ক্যামেরার সামনে মানুষ কোনটা দেখায়? সে যে কাজে পারদর্শী, আমি এই মেকআপটা পারি, আমি এই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি বা শিখাতে আসছি, জিনিসটা তো এটাই। তুমি কি দেখাই, তোমাদের শিক্ষামূলক কি আছে ভিডিওতে? শুধুমাত্র ইনকাম করতেছো তোমরা এই ড্যাশ 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 দেখায়, যে আমার স্বামী টাকা চুরি করেছে, আমার স্বামী বেকার, আমার স্বামী 10 টাকা ইনকাম করে না, আমার ঢাকায় ফ্ল্যাট কিনেছে, আমি টাকা দিচ্ছি, সব টাকা আমার, আমার শ্বশুরের বাড়ি নাই, আমার শাশুড়ির রান্নাঘর নোংরা, আমার শাশুড়ি নোংরা, আমার শাশুড়ি মানুষের কথাতে নাচে, আমার শাশুড়ি কমেন্ট করে আমার সাথে খারাপ ব্যবহার করে, এই জিনিসগুলোই তো তুমি দেখাচ্ছ। তাহলে তোমাকে আবার কি মাথায়, মানুষকে মধু দিয়ে মাথায় তুলে রাখবে? তোমাকে তো খারাপ ভাষাতে গালিগালাজ করবে, শুধু তো গালিগালাজ করেছে, সামনে থাকলে তো তোমার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিত। তোমার শাশুড়ি আসলে অনেক ভালো, অন্য কোনো শাশুড়ি হইলে, অন্য কোনো মানুষের পাল্লায় পড়লে তোমার এই তেল বিজনেস করা লাগতো না, তোমার মাথা হয়ে যেত টাক। কারণ তুমি যেভাবে শাকগুলো কেটেছো বা যেভাবে চুলার পাশে বসে রান্না বান্না করো এত নোংরা ভাবে, মানে ভাতের মাঠটা সুন্দর করে মানে করে নাই, ভাতের হাঁড়িটা কি ধরনের নোংরা, মাটির চুলাতে রান্না করলেও না ভাতের হাঁড়িতে ঘুরিয়ে লেতা দিতে হয়, যেটা আমি দেখেছি, একটা তেনা নিয়ে সুন্দর করে ধুয়ে হাঁড়ির চারিপাশ মুছা দিতে হয়, তারপরে ওই হাঁড়িটা রান্নাঘর থেকে ড্রয়িং রুমে বা ডাইনিং টেবিলের উপর নিয়ে যেতে হয়। ওই কালির হাঁড়ি ওইভাবে তুলে নিয়ে চলে যাচ্ছে, ভাত ওইখান থেকেই তুলতেছে, এত নোংরাভাবে কিভাবে খাওয়া দাওয়া করে? ওই বাড়িতে তো এক গ্লাস পানিও আমার মনে হয় না খাইতে ইচ্ছা করবে, যে নোংরা বা বস্তির মতো থাকে। আর তানজিলার এগুলো স্বভাব আছে, তানজিলা তিশার সাথে যতই ফ্ল্যাট বাসাতে থাকুক না কেন, তানজিলার যেখানে রাত সেখানে কাজ, একটুখানি জায়গা হলেই তানজিলার হয়ে যায়, গোছ গাছ একদমই পারেও না, আর এগুলো হচ্ছে ওদের দেখেও শিখে না। তো আমার কথা হলো যেহেতু ইউটিউবে প্রত্যেক দিন কাজ করতেছে, সেক্ষেত্রে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলেই পারে। আর তানজিলা কিন্তু চাইলেই পারে যে সুন্দর করে একটা অ্যাটাচভাবে রান্নাঘর সুন্দর করে বানিয়ে ওইখানে গ্যাসের চুলা ইউজ করতে। ওরে বাবা রে বাবা, যে টাকা 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 করছে সে কি সিলিন্ডার কিনে রান্নাঘর ইউজ করবে বলেন? তখন তো আবার তাকেই করতে হবে। এমন তো শাশুড়ি দুইটা একটা তরকারি রান্না করে, ভাত যদি রান্না করে তার ঘরের ভিতর দেয়, সে এসির তলে বসে বসে খায়, এটাই তার ভালো লাগে। সে কিন্তু চাইলেই পারে একটা ছোট্ট করে সুন্দর করে কিচেনের সামনে দিয়ে রান্নাঘরটা করে নিতে, যেখানে বেলকনি আছে ওই বেলকনির ওইখানেও কিন্তু সে একটা গ্যাসের সিলিন্ডার রাখতে পারে, কিন্তু সে এটা করবে না। তাছাড়া তো তাদের রুমের ভিতরে দেখলাম যে ওয়াশরুম, মানে কিচেনের সাথে ওয়াশরুম, ওখানে হচ্ছে তাদের মানে কি একটা অবস্থা বিশ্রীকর। আমি জানি না যে তার হচ্ছে শ্বশুর এতদিন বিদেশ থেকে কি করছে, না বাড়িঘর করছে, না কিছু ব্যাংক ব্যালেন্স করতে পারছে, না বিভিন্ন জায়গাতে জমি টমি কিনছে, নাকি একটা ফ্ল্যাট করছে এটাকে, নাকি ছেলেকে একটা লাইনে দাঁড় করাই দিছে, কিছুই করে নাই। এইরকমই মানে এদের জীবনটা এভাবেই যায়। হ্যাঁ, তো সবকিছু মিলে এরা হচ্ছে ঋণগ্রস্ত। তিশা বলেছিল যে তানজিলার শ্বশুর এবং শাশুড়ি হচ্ছে ঋণগ্রস্ত, তারা ঋণে পুঁতে আছে, তো ঋণের টাকাই দিতে পারে না, এই কারণে এখানে লোন করে ওখানে লোন করে, মানে এখানের টাকা তুলে ওখানে দেয়, ওখানের টাকা তুলে ওখানে দেয়, যার কারণে তানজিলার একটু বিপদ হয়ে গিয়েছে। তো মেয়েটা এখন দেখলাম যে অনেক বেশি শক্ত আর আরো বেশি বেয়াদব হয়ে গেছে, ছিল তো আগে বেয়াদব, এখন আরো বেশি বেয়াদব হয়ে গেছে। যে ছোট বাচ্চাটাকে নিয়ে এসে যে থাপ্পড় দিয়ে শিখাইতেছে, আবার বলতেছে পিটনি দিব, এই করব সেই করব। এখন যদি এই ভিডিওতে মানুষ কেউ বাজে কমেন্ট করে, তাহলে আবার কালকে এসে বলবে আমাকে না আপনারা বাজে কমেন্ট করেন, তুমি বাজে বাজে কাজ করবা, বাজে বাজে কথাবার্তা দেখাবা ভিডিওর সামনেতে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে এসে আবার বলতেছো যারা বাজে কথা বলো তাদেরকে পিটনি দিবা। তুমি পিটনি দিবা কেন? তোমাকে তো সামনে পেলে মানুষ তো চুলের মুঠো, ওই যে বললাম না তেল বিজনেস আর থাকবে না, মাথা
মাথায় টাক হয়ে যাবে। তো এই মেয়েটা এখন আবার গলার জোর বেড়ে গেছে যে মানুষের কত লিঙ্ক ভাইরাল হয়েছে, কত বাজে কাজ করে, ওদের দোষ হয় না আর আমার হচ্ছে মানে ভিডিও নিয়ে দোষ হয়, আমি আরও ভিডিও করব, এভাবে সে বলতেছিল। তো সাবিনার কথা কি তানজিলা ভুলে গেছে? সাবিনারও তো অনেক কিছু বের হয়েছে, সাবিনাকে মুখ দেখাতে পারছে না। তো তোমাদের যে খালা আল্লাহ কে যে মারা গেছে, মাইকিং করতেছে হঠাৎ করে আমাদের মসজিদে। এই শোক সংবাদ শুনলে না আমার ভয় লাগে যে আল্লাহ কে যে আশেপাশে আজরাইল ঘুরতেছে। যাই হোক ভিউয়ার্স, আমি কথা বলতেছিলাম হঠাৎ করে আমার একদম বাসার পাশে মসজিদ, তো মাইকের আওয়াজটা শুনে আমি ভয় পেয়ে গেছি যে আল্লাহ, মানে শোক সংবাদ শুনলে আসলে একটু ভয় লাগে আশেপাশে হঠাৎ করে। কালকে না রাত্রেবেলা ঘুমের ঘরে আমি না শুনতে পেয়েছি শোক সংবাদ। তো পরেই দেখলাম একটু পরে মানে ফজরের আজান হলো, তো ভাবলাম স্বপ্ন নাকি সত্যি শোক সংবাদ শুনেছি, তো এরকম মনে হলো, তো ঘুমটা তখন ভেঙে গিয়েছিল। তো যাই হোক ভিউয়ার্স, সবাই যারা এখনও আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আর একটা বিষয় যেটা বলতেছিলাম আর কি, যে তানজিলা যে বিষয়টা বলছিল যে আমি কিসের ভিডিও করা বাদ দেবো, এখন আরও ভিডিও করব, আরও খারাপ হয়ে আমি ভিডিও করব, যারা আমাকে বাজে কমেন্ট করবে তাদের বিরুদ্ধেই আমি হচ্ছে ভিডিও বানাবো, তাদেরকেও আমি খারাপ ভাষায় মানে উত্তর দিব, এখন থেকে উত্তর দিতে হবে, মানে এরকম করে বলতেছিল। তো আমি তানজিলাকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে তানজিলা কি সাবিনার কথা ভুলে গিয়েছে? যে সাবিনার কত কিছু যে ভাইরাল হয়েছে এখন পর্যন্ত ইউটিউবে, সাবিনার ওড়না ছাড়া জামা কাপড় ছাড়া অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে, তো এগুলো কি ভিউয়ার্সরা দেখে নাই? আর এই কারণে কি সাবিনার কোনো প্রবলেম হয়েছে? সাবিনা কি মানে খারাপভাবে বেঁচে নাই? তো তুমিও থাকবা, মানে তোমার মতো তানজিলা হাজারটা আছে এরকমই, তো তাদেরকে কিন্তু মানুষ খারাপই বলে। সাবিনা হাতিকে কি ভালো বলতেছে? মিম ভুতুরিকে কি ভালো বলতেছে? সেরকম তুমি তানজিলা, তোমাকেও কেউ ভালো বলবে না। তোমার যদি এই সংসারটা ভাঙে সেক্ষেত্রে দেখবা যে তোমার জীবনে কি হয়। তো সবকিছু মিলে একটুখানি নীরবতা থাকাই ভালো। আর নজর বলে একটা জিনিস আছে, বাচ্চাটাকে যে এতদিন হাইড করে রেখেছিল সেটাই ভালো ছিল। ছোট বাচ্চা, শরীর স্বাস্থ্য একটা বাচ্চার কখনো একটু বাড়তি হবে, কখনো কমে যাবে, কখনো অসুস্থ হবে, কখনো ভালো হবে, কিন্তু এই যে যেহেতু সোশ্যাল মিডিয়াতে একজনের মানুষের কথাবার্তা, দৃষ্টিশক্তি এক রকম, হ্যাঁ অনেকেই আছে মানে একটু দৃষ্টিতে দেখে, অনেকেই আছে শরীর স্বাস্থ্য নিয়ে বাচ্চাদের কথা বলে, তো এই জিনিসগুলো না একটা বাচ্চার যেহেতু ফেরেশতা বা মাসুম বাচ্চা লেগে যায়। আর তাছাড়াও স্বামী স্ত্রীর ভিতরে বিভিন্ন কিছু শেয়ার করা, ভালোবাসা দেখানো, এগুলোও কিন্তু লেগে যায়। এই তানজিলা এবং সাকিব কিন্তু আইডল ছিল হচ্ছে মিমের এবং হচ্ছে এই যে শারমিনের, এখন সব ভণ্ডামি বের হয়ে গেছে। এই তানজিলা সাকিবের এই বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস, ক্যামেরা ধরার স্টাইল, ভিডিও করার স্টাইল, শাশুড়িকে নিয়ে ঘোরার স্টাইল, জামা কাপড়, ড্রেস আপ, কথা বলা, যেভাবে ভিডিও করতে, সেগুলো সব ফলো করতে হচ্ছে মিম ভুতুরি আর শারমিন বাটুল। সব সংসার শেষ, শারমিন বাটুল রাজের সাথে সংসার শেষ, মিম ভুতুরিও চলতেছে তিরিং বিরিং করে বাবু কাল্লার সাথে, আর এই তানজিলার ভণ্ডামি শেষ হয়ে গেল। তানজিলা যে শ্বশুর বাড়ি নিয়ে যে ভণ্ডামিগুলো করতেছিল, আমার শাশুড়ি খুব ভালো, এই শাশুড়ির নামে সব কিছু বের করে দিল, শাশুড়ির চ্যানেলটা পর্যন্ত খেয়ে ফেলাইছে। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝেন যে এই ডেঞ্জারাস মেয়ে ছোট, এর একটা তানু মণ্ডলে যে তানু মণ্ডল নামটা দিছে না, একদম মণ্ডলগিরি করা একদম বের হয়ে যাবে। এই যে ছোট ড্যাশ পাকনা না, অতিরিক্ত বার বেড়েছে। আজকে যে ভিডিওতে যেভাবে সে কথাবার্তা বলেছে, চোখ মুখ দেখাচ্ছে, অতিরিক্ত খাইসটা, বাবারে বাবা, বিছাতু টাইপের একটা মেয়ে, মানে তিশাকে ছাড়িয়ে গিয়েছে, হ্যাঁ তিশাকে ছাড়িয়ে গেছে মানে আরো যাবে। তো আমি শুধু এটাই বলতেছি যে এদের সংসারটা টিকে কিনা ভিউয়ার্স, এই পর্যন্ত যেন আমার চ্যানেল থাকে। এরা যেভাবে উৎপাত করতেছে, কত যে মানুষের কত ক্ষতি করছে, এদের ক্ষতি হবে না কেন? 100% ক্ষতি হবে, 100%, কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। যেভাবে মানুষকে তারা চ্যানেল নষ্ট করছে, তাদেরও তো একটা চ্যানেল আছে, তাদের এত বড় চ্যানেল যদি আজকে ডিস্ট্রয় হয়ে যায় কোনো না কোনো কারণে, কোনো না কোনো মাধ্যমে, এরা কিভাবে খাবে, এরা কিভাবে চলবে, এদের সংসার কিভাবে চলবে, আর তেলের বিজনেসটা কিভাবে চলবে? যে নারিকেল তেলের যে বোতল কিনে নিয়ে আসতেছে না, এই বোতলগুলো কেমনে কিনবে সে? তো তার বিজনেস খুব ভালো চলতেছে, এই জন্য গলার জোরটা বেড়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে আমি বলবো যে অতিবার বেরোনা, ঝড়ে পড়ে যাবে। একবার ঝড়ে পড়ছিল, এখন আবার ঝড় গাছতলাতে আবার দাঁড়ায় আছে, কিন্তু একটুখানি শক্ত হয়ে দাঁড়াইছে, যেবার বাতাস আসলে আমি নড়বো না, কিন্তু কখন কোন দিক দিয়ে দমকা বাতাস আসবে তুমি নড়বা না, তোমার চাল সহ ঘর বাড়ি সহ নড়ে যাবে। তো আমি একটা কথাই বলবো যে ভদ্রভাবে যদি ভিডিও করে, সেক্ষেত্রে কোনো রোস্টিং চ্যানেলই তাদের কোনো ক্লিপই পাবে না, তাদের নিয়ে কোনো কথাই বলতে পারবে না, কিন্তু প্রত্যেকটা দিন তানজিলা একটু করে হিন্টস দেয় সবাইকে যে খারাপভাবে ভিডিও করবে, এখন থেকে আরও খারাপভাবে ভিডিও করব, কিসের ভিডিও করা বাদ দিব, আমি ভিডিও করা বাদ দিলে তুই ভাত খেতে পারবি?
তোর বাড়িতে চালই থাকবে না। আর তোর এই ভাদাই জামাইটাকে নিয়ে বাপের মানে ওই যে পালিত বাপ দুধ বাপের কাছে যাইতে হবে, বাপ্পির কাছে। হ্যাঁ, বাপ্পি তো একদম ঘাট ধরে বাইর করে দিবে, মানে বাপ্পি বলেই দিছে যে আমার গোটা দুনিয়া গোটা পৃথিবী জানে যে তানজিলা আমার মেয়ে না। সেক্ষেত্রে তানজিলার দায়িত্ব বাপ্পির না। হ্যাঁ, যতটুক দেখায় লোক দেখানো দেখায়, ভিডিও করার জন্য দেখায় যে তানজিলা আসলে তানজিলাকে ভিডিওর সামনে নিয়ে 2-3টা ভিডিও বানাবো। তানজিলা এসে সাকিব কেনে যে 2 বেলা খেয়ে গেছে, ওই 2 বেলার দাম আমি ওই হচ্ছে ভিডিও দিয়ে উঠাই নেবো, সেটাই করে বাপ্পি। তো সব কিছু মিলে আমি বলবো যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। আর এই যে মানুষের চ্যানেল ট্যানেল উড়িয়ে দিচ্ছে, নিজের শাশুড়ির চ্যানেলই রাখতে দেয় নাই। চিন্তা করেন কতটা ডেঞ্জারাস মেয়ে। আর ওই তো মানুষের ক্ষতি করলে আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে তাদেরও ক্ষতি করবে, সেটা আজ হোক আর কাল হোক। এরকম একটা চ্যানেলগুলো 10টা চ্যানেল মানুষ হয়তো দাঁড় করাবে, হয়তো সময় সাপেক্ষ, হয়তো কষ্ট হবে, কিন্তু এরা মা মেয়ে না অনেক মানুষের অনেক ক্ষতি করেছে, যার ফলস্বরূপ আজকে তারা অশান্তিতে আছে। এই নোংরামি নষ্টামি কয়দিন বলেন, কয়দিন? আল্লাহ তো শয়তানকেও ছেড়ে দিয়েছে, এখন পর্যন্ত শয়তানকে ছেড়েই দিয়েছে। শয়তানকে ধরলে আমাদের মতো মানুষ আর কেউ থাকবে না, ঠিক আছে, কিয়ামত হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি একটু পরে লাইভে আসবো। আমি মানে আপনাদেরকে বলেছিলাম যে আমি লাইভ করব, লাইভে সবাই জয়েন হবেন। এখনকার ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন। আর সব কথা শুনে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যে তানজিলা যে অতিবার বেড়েছে, একে কিভাবে সাইজ করা যায়। তো সব কিছু মিলিয়ে অবশ্যই যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ভিউয়ার্স আজকে লাইভে আসবো, তো আপনারা একটু ট্রাই করেন হ্যাঁ আমার লাইভে একটুখানি জয়েন হওয়ার জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সেক্ষেত্রে পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে ভিউয়ার্স, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।